আমার ভোটটা আমিই দিব, ইচ্ছা মতোই দিব, কিন্তু পরিবেশটা ঠিক রাখার দরকার আছে, আর প্রশাসন আরেকটু তদারকির দরকার আছে। সঠিকভাবে যেন ভোটটা দেওয়া যায়, আইন শৃঙ্খলা বাহিনী এই দিকে যেন সুদৃষ্টি দেয়। ভোট যাতে সামনে ভালোভাবে হয়, ভোটটা হলে আমাদের সুবিধা হবে, দেশে উন্নয়ন হবে। ভোটটা দিলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। সুন্দরভাবে ভোটটা দিয়ে আমরা দেশের জন্য উন্নয়ন করতে পারি। দেশের রাস্তাঘাট কালভার্ট এগুলো যেন ভালো পরিস্থিতিতে ভালো পরিচালনা করতে পারে, যে আসবে সে যেন ভালো করতে পারে, তাদেরকে আমরা ভোট দেব। যে উন্নয়নমূলক কাজ করবে তাদেরকে আমরা যোগ্য প্রার্থী বেছে নিয়ে ভোট দেব। প্রার্থীরা দাঁড়াইছে তার জন্য তো ভোট দিতে হবে নাকি, যে কোনো দল একটা দিতে হবে। তো এখন আমার মনের যেটা ভালো সেটাই আমি দিব। আমরা এখন এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা হচ্ছে খুব সুষ্ঠুভাবে নির্বাচন হবে, যেই দলই আসুক না কেন যাতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার, স্বাস্থ্যের, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খাতের উন্নয়ন করবে। আমার ভোট যাকে ভালো লাগবে তাকেই দিব, যারা দেশে উন্নতি করবে, উন্নয়ন দেখাবে, ভালো লাগবে যাকে তাকেই দিব। সামনে যে ইলেকশন হবে সেখানে অবশ্যই আমাদের জনপ্রতিনিধি আমাদের নির্বাচনের মাধ্যমেই আমরা তাদেরকে সিলেক্টেড করব। ইনশাল্লাহ সামনের যে দিনগুলো আসবে সেগুলো অবশ্যই আমাদের দিনাজপুরের অনেক উন্নয়ন এবং উন্নয়নমূলক কাজ করবে এবং আমরা ভালো প্রতিনিধি বাছাই করতে পারবো ইনশাল্লাহ। এক কথায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সব মিলে ওভারঅল মানে ভালো প্রার্থীকেই চাচ্ছে। সৎ, নিষ্ঠাবান এবং আমাদের জনগণের জন্য যাতে কাজ করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সর্বোপরি যারা বেকার যুবক তাদের জন্য যাতে বেকারত্ব নিরসনের জন্য নতুন কোন প্রকল্প বা তাদের বেকারত্ব ঘোচার জন্য নতুন নতুন প্রজেক্ট যাতে আমাদের নিয়ে আসতে পারে আমাদের দিনাজপুরে। হ্যাঁ, এই ধরনের প্রার্থীকে আমরা দেখে ভোট দেব। এবারকার ভোট হবে সুষ্ঠু নির্বাচন। জনগণ যাকে ভোট দিবে, ভোট দেওয়ার সমান অধিকার। এই অধিকারে ব্যক্তিত্ব কেউ প্রকাশ করতে পারবে না। ভোট যাকে ভালো লাগবে, এবার ভোট হবে সুস্থ এবং সব দিকে সফল হবে। যে দেশের জন্য উন্নয়ন করবে, শহরের জন্য উন্নয়ন করবে, তাকেই ভোট দেব। এতে কোনো দলীয় প্রতীক নিয়ে আমাদের কোনো কারাকারি মারামারি নাই। যে উন্নয়ন করবে তাকেই নিয়ে আমরা ভোট দেব। দিনাজপুরে সেভাবে উন্নয়ন হয়নি 17 বছরে। দেখি আমাদের এলাকা দুটা প্রার্থী আছে দিনাজপুর থেকে, দুটা প্রার্থীর বড় আমাদের আশা আছে, যে প্রার্থী ভোটে জিতুক আমরা ওনার সঙ্গে থাকবো, আমরা সাপোর্ট দেব দিনাজপুরের উন্নয়ন করার জন্য। আমি প্রার্থী চাচ্ছি সুষ্ঠু, যেটা আমাদের বাংলাদেশ মুক্ত করবে, সুস্থ দেশ চালাবে, আমরা তাকেই ভোট দিব।